জামাটা নিয়ে বিরাট গোলমাল তো। আর এইরকম জামা যদি কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন? দারুণ জানেল হুজুরটা। পীর, আমার বাপ আমার অরিজিনাল পীর, তোদের ভণ্ড পীর গুটকাখোর, এরা গালিগোলজ ছাড়া কিছু জানে না। প্রত্যেকদিন 100 থেকে 200 জন অশ্লীল ভাষায় গালিগোলজ করছে। আজকে বড় কষ্ট লাগে, আজ পর্যন্ত একটা মৌলবি কোরআন হাদিস থেকে কিয়ামের দলিল দিতে পেরেছে? ফেসবুকে এসে দিতে পারেনি। দে বলছে খালি বসবো, বসে কি হবে? একজন আমাকে বলছে, ধরলেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোরআনে কোথায় নিষেধ আছে কিয়াম করা যাবে না, হাদিসে কোরআনে কোথায় নিষেধ আছে? আমি মেনে নিলাম সত্যি নাই কোথাও যে করা যাবে না, এই হাদিস নাই। আছে কোথাও? আছে? আপনারা পেয়েছেন? পান নাই। এরপর আপনাকে বলে দিই একটা কথা ভালো করে শুনেন। আমি আজকে এসার নামাজ ক রাকাত পড়লেন? ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত। আমি বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে এসার নামাজ। আপনারা কি চাইবেন আমার কাছে? মানবে না। কি চাইবে তুমি বলো? দলিল দাও। আমি যদি বলি পড়তে নাই, ওই দলিলটা দে, তো আমাকে পাগলখানা পাঠাবেন না? পাঠাবেন না? এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দে, খুঁজে পাবেন না? আমাকে রাঁচিতে পাঠাবেন। তো এ মাল কটাকে গুটকাখোরগুলোকে রাঁচিতে পাঠানো দরকার। তো তুই যখন বলছিস কিয়াম আছে, তো দলিলটা তুই দিবি তো। কথাটা বুঝতে পারেন না আমার? তুই যখন বলছিস ঈদে মিলাদুন নবীর জন্মদিন পালন করা নবীজির জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, দলিলটা তুই দিবি, আমরা দেবো না। আমি তো বলি নাই জায়গাটা আমার, তুই বলছিস জায়গাটা আমার, তুই বলছিস আছে, তো দলিলটা তোকে আগে দিতে হবে যে কোথায় আছে। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলছি। তো দলিল যদি জায়গা আমার না হয়, তাহলে আমি যদি দলিল না দিতে পারি, জায়গাটা আমার কি করে হবে? তুমি দলিল না দিতে পারলে সেই জিনিসটা কি করে হবে? সমাজের বুকে প্রতিষ্ঠিত করছো। আজকে কষ্ট লাগে, আমাদের দেশের কিছু লোক দরুদ মুখস্থ করেছে কিসের জানেন? জলসার দরুদ। জানেন না জলসার দরুদ কি? কালকে আমি 24 পরগনায় ছিলাম, তো আমি এখনই কি পড়লাম? জলসার আগে কি দরুদ পড়লাম? এটা কোথায় পড়া যায়? নামাজে পড়া যায় না? পড়েন না? পড়েন না নামাজে? এরপর যারা নামাজি আছে তারাই একমাত্র এটা পড়তে পারবে। আমাদের দেশের কিছু ওই গুটকাখোর, এরা শিখিয়ে রেখেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে হুজুর চা খাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। এর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা আমি দরুদ পড়লাম পানি খেয়ে, চা খেয়ে না, আদবের সঙ্গে কথা বলবেন, আদবের সঙ্গে। তো তোমার জিলাপি হুজুর গুটকা করতো বিয়াদব, ও লোককে বলে দরুদ পড়, ও পড়ে না, ঠিক কিনা? ও খালি চালু করে দিলে আল্লাহুম্মা, তারপর তোরা চালিয়ে যা। রাইস মিল দেখেছেন? সব রাইস মিল গুলো আমার বাড়ির কাছে। রাইস মিলে খালি ডয়ারটা চালিয়ে দিয়া মাল অটোমেটিক টেনে ঢুকিয়ে চাল করে বার করে দিচ্ছে। আগে তো সিদ্ধ করে চাল করে শুকিয়ে চাল হতো, এখন ওইসব সিস্টেম নাই, ডয়ার সিস্টেম, অটোমেটিক। ধান একদিকে ঢুকে যাচ্ছে, সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একবারে বেরিয়ে আসছে। কথাটা বুঝতে পারেননি? তো এই মাল কটা অটোমেটিক দরুদের মাল, কি বুঝলেন? অটো, খালি স্টার্ট করে দিয়া আল্লাহুম্মা পানি দাও, ও পানি খাচ্ছে আর এরা চালিয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করো। আর আমি কালকে পড়লাম, সবাই বলুন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা। যারা নামাজি তারা খালি পড়লো, বাকি মাল কটা চুপচাপ। ওরা তো খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে, এক হারাম করু নামাজ পড়ে না। এটার জন্যে এরা বলছে দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি একবারও ব্যঙ্গ করি নাই তো, আমি ব্যঙ্গ করলাম? আমি তোমার ভুলটা ধরাচ্ছি, তুমি বেনামাজি সেটা ধরে দিলাম। বড় কষ্টের বিষয়। আমি কেন ব্যঙ্গ করতে যাব? দরুদকে কখনো ব্যঙ্গ করা যায়? তোমার হুজুর বলছে আদবের সঙ্গে দরুদ পড়ো, আর সেই গুটকাখোর লোককে দরুদে জুড়ে দিয়ে নিজে চা খাচ্ছে, না হলে দুধ খাচ্ছে। তাকে ঝাঁটা মারার লোক আছে? আমি কিন্তু বিয়াদব লয়, তোমার হুজুর বিয়াদব। চলুন আপনাকে বলে দিই, আজকে লোক নামাজ এই জন্য পড়ছে না। আপনাদেরকে বলি, অনেক মানুষ
হয়তো অনেক সুন্নি ভাই আছেন আমার জলসা শুনতে আসবেন, দেখি ইয়াসিনকে তো এত গাল দিই, কি বলছে মালটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বাপ বেটার সম্পর্ক যদি কাছের হয়, মা বেটার সম্পর্ক যদি রক্তের হয়, বাপ আর বেটার সম্পর্ক যদি রক্তের হয়, এরপরে কোরআনকে জিজ্ঞেস করো, তোমার জিলাপি হুজুরকার গুটকা খোরকে জিজ্ঞেস করো, তুমি যে বলছো নজরানা নিয়াই আমাদিকে পীর বলে মান, আমরা জান্নাতে নিয়ে যাব, যত রকমের পাপ করবি এদিকে জিজ্ঞেস করে লাভ। এরপরে কোরআনে চলুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে আমার কোনো বন্ধু ছিল না। কেউ কারুর জন্য জাররা পরিমাণ সর্ষে পরিমাণ উপকার করবে না। যদি তোমার বাপ তোমার উপকারে না আসে, ইয়াসিন তোর কি করে উপকার করবে? তুই জলসাই দাওয়াত করে একবার খালি দেশি মুরগি খাইয়েছিস, আর আমার বউ যে রোজ রান্না করে খাওয়াচ্ছে, আমি যদি তার উপকারে না আসি তোর কি করে আসবো বে? এইটা তোমার জিলাপি হুজুরকে বুঝাও, কোরআনের আয়াতটা দেখিয়ে দাও যে বাপ যদি বেটার উপকারে না আসে, আপনি পয়সা নিয়ে আমার উপকারে কি করে আসবেন? অনেকজন বলছে কোন হুজুরের কথা শুনবো। এখানে সবজি বাজার কোথায় আছে আপনাদের? কাঁটা বাগান। সকালবেলায় যান, কিংবা আখের মিলে তো আরো সস্তা সবজি পাওয়া যায় হোলসেল রেটে, তাই না? হ্যাঁ, বলবে ইয়াসিন সাহেব চিনলো কেন? আমি অনেকবার মালসার লেগে কিনে নিয়ে গেছি। কি বুঝলেন? মুর্শিদাবাদের সবজি ভালো। এই আমার গিন্নি আজকে বলছিল যে হ্যাঁ গো বেলডাঙ্গা হয়ে যাচ্ছে, একটু বেগুন নিবে, সাদা বেগুন। আমি বেগুন কিনলাম, সবজি কিনলাম, বেলডাঙ্গায় দাঁড়িয়ে আলিফ ভাইয়ের কাছে চা খেলাম। কি বুঝলেন? তো যেটা বলছিলাম, আচ্ছা আপনি গিয়ে সকালে এরকম লোক আছে আপনাদের যে কানা বেগুনগুলো কিনে, যদি কেউ কানা বেগুন কিনে নিয়ে আসে বাড়িতে, বউ বলবে তুমি কানা নি কি গো, দেখো লাউনি, বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি পচা টমাটোর লিবে না, তুমি কানা বেগুন লিবে না। পচা মাছটা পেটটা টিপে দেখে লেন না মাছটা পচা কিনা, তুমি মাছের পেটটা টিপে দেখে লিবে। তুমি এটা বুঝতে পারলে যে এটা পচা টমাটোর, এটা কানা বেগুন, এটা হচ্ছে পচা মাছ, আর তোমার ব্রেনের দ্বারা তুমি বুঝতে পারলে না এই মালটা পচা মৌলবি, পচা হুজুর, এটা সমাজকে ধোঁকা দিচ্ছে। বড় কষ্ট লাগে। আনন্দবাজার পেপার খুলুন, আজকে কি বার? রবিবার। যাদের বাড়িতে আনন্দবাজার পেপার আছে কিংবা বাজারে ক্লাবে আছে, কালকে সকালে গিয়ে দেখবেন ভেতরের পৃষ্ঠায় অ্যাড দিয়া থাকে, বেশিরভাগ অ্যাড থাকে আনন্দবাজারে। কিসের অ্যাড? কলকাতার অমুক বাবা একটাই ফোন কলে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কারোর বউ ছেলে পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেয়। আমি বলেছি এই হারামখোরকে মোদিজির কাছে নিচ, নীরব মোদি আর যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, ইমানই 72 ঘন্টায় এনে দিতে পারবে। কথাটা বুঝতে পারেননি? তুমি লোকের বউ এনে দিতে পারবে, আর বিজয় মালিয়াকে আনতে পারবে না। 8,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেল, তো মোদিজিকে বলবে এদিকে আপনি হায়ার করুন, আর না পারলে হারামখোরগুলোকে জুতোর বাড়ি মারুন। এরা হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, সমাজকে ধোঁকা দিচ্ছে। 100টা তাবিজওয়ালার মধ্যে 99 জন মিথ্যা কথা বলে, একটাও সত্য বলে না। আমার কাছে শিখেলেন, আমি খালি অবাক হয়ে যাই। আপনি আপনাদের মুর্শিদাবাদে পাবেন যে বহরমপুরে ভালো ভালো হসপিটাল আছে না নাই? মেডিকেল কলেজ নাই বহরমপুরে? আছে। লালবাগে এত ভালো হসপিটাল আছে, আপনি যান, রক্ত দিয়ে রিপোর্টেও রোগ ধরা পড়ছে না। কলকাতা যেতে হচ্ছে, ভেলুর যেতে হচ্ছে। আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর বেরিয়েছে, তারা জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি বলে? জামাটা নিয়ে বিরাট গোলমাল তো। আর এইরকম জামা যদি কেউ মাপতে পারে, মেয়েরা কি বলে জানেন? দারুণ জানেলো হুজুরটা। এই কানা হুজুরদের, গুটকাখোরদের বাজার চলছে আমার মা বোনেদের লেগে। কেন? তাবিজ বেশি প্রয়োজন কার? মায়ের।
স্বামীকে বশ করবে, বলে হুজুর বশ করার তাবিজ দাও। শাশুড়িকে বশ করবে, বললে হুজুর একটা শাশুড়ি আমার খুব রাগী, আমাকে দেখতে পারে না, কি করব? বলে হুজুর আমার শাশুড়িকে বশ করার একটা তাবিজ দেন। যদি তাবিজে তো শাশুড়ি বশ হবে, তো আমি তো তোকে আগে বশ করবো। তাদের বুঝতে পারেন কষ্টর কথা। সেই হুজুরকে জুতো করে বাড়ি মার, যে বলছে তাবিজে বশ করে দেবো। বশ কিসে হবে? তোমার আখলাক আর চরিত্রের দ্বারা হবে, তোমার ব্যবহারের দ্বারা হবে, তোমার নম্রতার সাথে হবে, বিনয়ের সাথে হবে, ইসলামী কৃষ্টি কালচারে হবে, দোয়ার দ্বারা হবে। আল্লাহ